আসসালামু আলাইকুম দর্শক, আমি আমাদের সাংবাদিকতার সোর্সে 1 মাস 2 মাস 3 মাসে কখনো কখনো কোনো তথ্য আপনাদের সামনে দিই। সেই তথ্য ধরেই আমি আপনাদেরকে জানাচ্ছি। বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে 1 সপ্তাহ হলো। আওয়ামী লীগ নিয়ে কি হবে? বিএনপির মাঠে ময়দানে কমিটমেন্ট ছিল, বিএনপির নেতারা কমিটমেন্ট করেছেন, তারা আওয়ামী লীগের ভোট চেয়েছেন এবং আওয়ামী লীগের ভোট চাওয়ার মধ্যে দিয়ে তারা সবচেয়ে বড় যে কথাটা তাদেরকে আশ্বাস দিয়েছেন যে তোমাদের মামলা মোকদ্দমা আর নতুন করে হবে না, কোনো মামলায় হয়রানি করা হবে না, এবং যেসব মামলা আছে মিথ্যা মামলা আছে এবং ডক্টর ইউনূসের সাজানো যে মামলাগুলো আছে সেসব থেকে তোমাকে রেহাই দেওয়া হবে। এবং সেই সন্ত্রাস দমন আইন যেটা দিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এখন জেলে এবং যেটা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেটা যে উড়ে যাওয়ার সময়ের বাকি, এটা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে আগামী 1 সপ্তাহ বাদে থেকেই আওয়ামী লীগের লোকজন আদালতে, সেটা উচ্চ আদালত হোক নিম্ন আদালত হোক, সেখানে যারা অন্যায়ভাবে জেলখানায় আছে, শুধু বাংলাদেশের নাগরিক হিসেবে, আওয়ামী লীগ না বিএনপি নাকি বিএনপি সরকার নীতিগত সেই সিদ্ধান্তে গিয়েছে যে তাদেরকে জামিন দেওয়া হবে যারা জামিন পাওয়ার যোগ্য। আমরা যদি সেই তথ্য আপনাদেরকে জানাই, খুব কি ভুল করা হবে? নিশ্চয়ই না। মোটামুটি বিএনপি নীতিগত এমন একটি সিদ্ধান্তে আগাচ্ছে যে আগামী সপ্তাহখানেক পর থেকে আওয়ামী লীগের লোকজন যারা দীর্ঘদিন বিনা বিচারে জেলে আছে তারা জামিন পেতে শুরু করবে। যাই হোক দর্শক, আমি এই তথ্যের পাশাপাশি আপনাদেরকে আরো কয়েকটি নতুন তথ্য জানাই, তাহলে আপনাদের আরো ইন্টারেস্টিং লাগবে। সেই তথ্যটা হচ্ছে যে ব্যারিস্টার রাগিব রফ চৌধুরী হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল। উচ্চ আদালতে কি হবে না হবে সেগুলোর পেছনে উচ্চ আদালতের একটা সাংঘাতিক ভূমিকা থাকে, মানে সে অ্যাটর্নি জেনারেল একটা সাংঘাতিক ভূমিকা থাকে। তো যেহেতু অ্যাটর্নি জেনারেল এখন নতুন সরকার তার মতো করে দিবেন, সেক্ষেত্রে নতুন খবর, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রফ চৌধুরী নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন। সোমবার আইন মন্ত্রণালয় সূত্রে তথ্য জানায়। রাগিব রফ চৌধুরীর পিতা দার্শনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রফ চৌধুরী ছিলেন এক নিঃস্বার্থ ও দূরদর্শী রাজনীতিবিদের প্রতিচ্ছবি। ব্যারিস্টার রাগিব রূপ চৌধুরী কুষ্টিয়া জেলা স্কুল থেকে এসএসসি, ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি, অতঃপর ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর ডিগ্রি অর্জন করে লন্ডনের লিঙ্কনস ইন থেকে বারট ল ডিগ্রি অর্জন করেন। আইনের সঠিক প্রয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠা হবে ব্যারিস্টার রাগিব রফের অন্যতম প্রধান অঙ্গীকার, যার আলোচনায় ছিলাম। আওয়ামী লীগের বহু নেতা সম্পর্কে বহু তথ্য জানা যায়। আওয়ামী লীগের একেবারে ডাক সাইটের নেতা আমির হোসেন মাহমুদ থেকে শুরু করে তাদের বহু নেতা এখন জেলে আছেন। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তারপর আপনি যদি আরো অন্য সারির নেতাদেরকে দেখেন, আসাদুজ্জামান নূর, যেসব নেতাদের নিয়ে বাংলাদেশে একটা ক্লিন ইমেজের ধারণা আছে কম্পারেটিভলি আওয়ামী লীগের যে নেতারা। আগামী সপ্তাহ পর থেকে আওয়ামী লীগের লোকজনের জামিন পাওয়া শুরু হবে। আগামী খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ওঠা না ওঠা, আমি বলেছি যে এটা সরকারি নীতিগত একটা সিদ্ধান্তে এই জায়গায় আছে কিনা যে স্থানীয় সরকার নির্বাচনের সাথে সম্পৃক্ত, কিন্তু আওয়ামী লীগের যে নেতারা বিনা বিচারে এতদিন জেলে রয়ে গেছেন, সেই নেতারা যে সুখবর পেতে যাচ্ছেন, এর বিভিন্ন ইঙ্গিতে এখন আমরা চারদিকে দেখতে পাচ্ছি কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।